অবস্থায় আমি আবার বলছি, আমাদের প্রধান দুইটি দাবি। 2 নভেম্বর 2025 তারিখ, সামনে রবিবার, এর মধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে ডিপিসি বসতে হবে। আগামী 12 নভেম্বর 2025 তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষিক পদোন্নতি জিও জারি করতে হবে। এছাড়া উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন না হলে পদোন্নতির বঞ্চনার কারণে সামাজিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রভাষক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমি আপনাদের বলে রাখি, আজকে আমরা এই সংবাদ সম্মেলন শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা সচিব মহোদয়ের সাথে দেখা করব। আমরা আশা করি যে আশ্বাস আমরা পেয়েছি সেটা আজকেই প্রতিফলন হবে, হয়তো 2 তারিখ লাগবে না। স্যারের কাছ থেকে যদি আমরা কোনো প্রতিশ্রুতি না পাই, আজকে আমরা যখন দেখা করতে যাব, তাহলে আমরা আজকে যদি কোনো কর্মসূচি ঘোষণা করা লাগে, আমরা মন্ত্রণালয় থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলন অথবা আমরা কোনো প্রেস নোটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের নো প্রমোশন নো ওয়ার্ক যে কর্মসূচি রয়েছে, নো ওয়ার্ক করলে, নো ওয়ার্ক যদি হয় তাহলে তো এর ভিতরে নো ওয়ার্ক, কোনো কাজ থাকছে না। নো প্রমোশন নো ওয়ার্ক। এছাড়া আজকে আমরা মিনিস্ট্রি থেকে আসার পরে সচিব মহোদয়ের সাথে আলোচনা করার পরে যদি আমাদের ইফেক্টিভ কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে আমরা আজকের থেকে কি ধরনের আলোচনা, কি ধরনের কর্মসূচি করবো আমরা জানিয়ে দেব। আপনাদের আর একটা জিনিস বলে রাখি, মামলার বিষয়ে যেটা হয়েছে, এটা আসলে আজকে যেটা মন্ত্রণালয়ের বরাদ্দে আমি একটু আগে বলেছিলাম যে একজন অ্যাডভোকেট তিনি আপিল করার আবেদন করেছেন, সেই আবেদনেই আজকে টিকট 8 জানুয়ারিতে আমাদের পরবর্তী শুনানি দিয়েছেন। এটা ভিত্তিহীন এবং সরকার ইচ্ছে করলে এখানে কোনো পদোন্নতি দিতে কোনো বাধা নাই। যেখানে যে আদেশ বিজ্ঞ আদালত যে আদেশগুলো দিয়েছেন, বাতিল করেছেন সরকারের আদেশগুলো, সেটা বিধি বহির্ভূত, 2000 বিধির 6-5 বহির্ভূত করে ওখানে সুস্পষ্টভাবে বলাই আছে যেদিন নিয়মিতকরণ আদেশ প্রদান হবে সেই তারিখ থেকে তারা নিয়মিতকরণ হবেন, অর্থাৎ প্রভাষক পদে যোগদান করবেন ক্যাডার হিসেবে। এটা অন্যান্য ভুলভাল একটা বিধিকে কনভার্ট করে তারা আদেশ দিয়েছে, সেই আদেশ হাইকোর্ট বাতিল করেছে।